পরিদর্শনের সময় রান্নার পরে আমি নিজেও এসে দেখতে পাইলাম যে পিসগুলো অনেক ছোট হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক। এই বিষয়ে আমি ঠিকাদারকে আগেও নোটিশ করছি যখন ছোট দিছে, এবং আমি 1 পিসের জায়গায় তখন 2 পিস করে দেওয়াইছি। আমি এই ব্যাপারে ঠিকাদারকে নোটিশ করব যাতে সঠিকভাবে তারা সঠিক মাপে এই আমাদের মাছের পিস বা অন্যান্য যেসব দেওয়ার কথা তারা দেয়। এর আগে নোটিশ করেছিলেন কিনা? এটা তো বরাবরই হয়ে গেছে এটা। না, তাদেরকে আমি নিজে এবং আমার কমিটির সবাই এসে যখন আমরা কম পাইছি, আমি বললাম যে আমি তখন 1 পিসের জায়গায় 2 পিস বা আমি ফেরতও দেওয়াইছি। সেটা আমি করেছি। তবে লিখিতভাবে কোনো নোটিশ করা হয়নি। যেহেতু আজকে আমরা সরেজমিনে আমরা এটা পাইলাম, আমি এরপরে নোটিশ করব তাদেরকে, তারা যেন। আপনাকে আসলে আমার এখানে চিকিৎসক সংকট আছেই। যেহেতু আমার 250 শয্যার হাসপাতাল, ম্যান পাওয়ার হচ্ছে 100 শয্যার। এখানে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ সবখানেই আমার চিকিৎসক সংকট। আমার বহির্বিভাগে প্রতিদিন রুগী আসে 1400 থেকে 1500 রুগী আসে। এই 1400 থেকে 1500 রুগী সার্ভিস দেওয়ার জন্য আমার বহির্বিভাগে 2 জন মেডিকেল অফিসার, একজন ইউনানি মেডিকেল অফিসার, একজন আইএমসিতে মেডিকেল অফিসার বসে। আসলে এই অল্প ম্যান পাওয়ার দিয়ে এত রুগীকে আসলে সার্ভিস দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। আপনারাও টিম এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই। সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ রোগীরা পাচ্ছে কিনা সেটা আমরা দেখি। তারপর আমরা সেখান থেকে 3 জন রোগীকে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে নিয়ে যাই, কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে নিয়ে যাই। তারপর আমরা ওষুধ মিলিয়ে দেখি যে ডাক্তারের প্রেসক্রিপশনে যে ওষুধ উল্লেখ আছে এবং যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা। তো দেখা গেল যে বিভিন্ন একটা গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে, তো অল্টারনেট করে যেই ওষুধটার সাপ্লাই আছে সেই ওষুধ দেওয়া হয়েছে। মানে ওষুধ মোটামুটি ঠিক ছিল, প্রেসক্রিপশনের সাথে ওষুধ ঠিক ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যেই প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেখানে ডাক্তারের কোনো সিগনেচার নাই। তার পরবর্তীতে আমরা সেটা আবাসিক মেডিকেল অফিসার মহোদয়কে জিজ্ঞেস করি যে এখানে কি সিগনেচার থাকার কথা ছিল, তো উনি বললেন যে এটা আসলে ঠিক হয় না, এখানে সিগনেচার থাকার কথা ছিল। তো আমরা এই একটা অনিয়ম প্রথমেই পরিলক্ষিত হয়, যেটার উত্তরে উনারা বলেছেন যে রোগীদের চাপ থাকার কারণে উনারা সিগনেচার করতে আসলে ভুলে যান, পরবর্তীতে আর এই ভুল হবে না, সিগনেচার করবেন। তার পরবর্তীতে আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি যে নিচতলায় হাসপাতালের নতুন ভবনের নিচতলায় 3টা ওয়াশরুম, কিন্তু 3টা ওয়াশরুমের মধ্যে 2টাই তালা দেয়া, এবং একটা ওয়াশরুম মাত্র সার্ভিস আছে। তো আমরা এটা জিজ্ঞেস করি যে রোগীরা আসে, অসুস্থ হয়ে আসে, ওয়াশরুমে যদি সুবিধা না থাকে তাহলে তো রোগীরা ভোগান্তি আরো বাড়বে। তো ওনারা এর প্রত্যুত্তরে বলেছেন যে কয়েকদিন আগে এখানে ওয়াশরুমের থেকে ফিটিংসে কিছু একটা সমস্যা হয়েছে এবং কিছু মালামাল ওয়াশরুম থেকে চুরি হয়েছে, যেই কারণে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। তো সেটা আসলে 15-20 দিন থেকে বন্ধ ওনাদের ভাষ্য মতে। তো এতদিন ধরে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন ওয়াশরুম নিয়ে, সেটা আমরা ওনাদের কনসার্নে দিয়েছি। ওনারা বলছেন যে অতি দ্রুত ওয়াশরুম সার্ভিসটা ওনারা চালু করবেন এবং মেরামত যা করা দরকার ওনারা সেটা করার ব্যবস্থা নেবেন। পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ খাবার রুমে আসি যে খাবারের গুণগত মান, পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার রুমে সব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য। প্রথমে এসে আমরা দেখি যে আজকে মেনুতে মাছ দেয়া হয়েছে। তো আমরা এখানে তালিকা দেখি যে মাছ কত গ্রাম দেওয়ার কথা, দেখলাম যে 2 ওয়াক মিলে মাছ 180 গ্রাম, তার মানে হচ্ছে দুপুরের বেলা 90 গ্রাম এবং রাতের বেলা 90 গ্রাম মাছ দেওয়ার কথা যদি মাছ থাকে। তো আমরা মাছ পরিমাপ করি, আবাসিক মেডিকেল অফিসার মহোদয়, দুদক টিম সহ রান্নাঘরে যারা ছিল তারা উপস্থিত ছিলেন, সবার উপস্থিতিতে আমরা মাছটা পরিমাপ করি। তো সেখানে দেখা যায় 90 গ্রামের স্থলে 30 গ্রাম, 40 গ্রাম এবং সর্বোচ্চ আমরা 50 গ্রাম পেয়েছি। অধিকাংশ মাছের টুকরাই হচ্ছে 30 থেকে 40 গ্রামের মধ্যে। তো আমরা সেটা নিয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে উনি যখনই এটা হয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন, এবারও ব্যবস্থা নিবেন, ঠিকাদারকে উনি সতর্ক করবেন এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা খাবারের মান উন্নয়নে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার তা উনি গ্রহণ করবেন। এবং আরেকটা বিষয়, আমরা যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছিলাম ঠিক সেই মুহূর্তেই একজন আমাদের সাথে তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন, তখনই একজন এসে আমাদেরকে অভিযোগ জানায় যে এখানকার যারা ট্রলিম্যান বা সুইপার যারা আছে তারা রোগীদের থেকে টাকা দাবি করে, 150 টাকা 200 টাকা দাবি করে এবং রোগীদের থেকে টাকার জন্য একটা জুলুম চালায়। খুশি হয়ে দেয়া এক জিনিস ওনারা বলছে আর জুলুম করে নেওয়া আরেক জিনিস। ওনারা
প্রায় অত্যাচার করেই ওদের কাছ থেকে, হ্যাঁ, যতবার আসে ততবারই তাদের কাছ থেকে টাকা নেয়। আহ, এই হচ্ছে অনিয়ম। তো তত্ত্বাবধায়ক মহোদয়কে আমরা এই বিষয়ে বলেছি যে যারা কর্মচারী আছে তারা এরকম, হ্যাঁ, এরকম যদি তারা করে তাহলে সেটা কি প্রতিকার সেটা। তো উনি বলেছেন উনি ব্যবস্থা নিবেন। এবং এই ব্যাপারে উনি ইতিমধ্যে বেশ কয়েকবার কর্ম কর্মচারীদের সাথে মিটিং করেছেন এবং পরবর্তী আবার শীঘ্রই মিটিং করবেন এবং ব্যবস্থা নেবেন। আর আরেকটা বিষয়, আমরা যখন ওষুধ কাউন্টারে গিয়েছি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ, তখন আমরা দেখতে পেলাম যে ওষুধের যে তালিকা, কি কি ওষুধ অ্যাভেলেবল আছে, যেটা বাইরে মানে উন্মুক্ত স্থানে রাখা উচিত ছিল, রোগীরা দেখবে সেটা। তো সেটা দেখলাম আমরা দরজার চিপায় একটা জায়গায় রাখা, যেখানে রোগীর পক্ষে বা কারো পক্ষেই দেখা সম্ভব না, এমন একটা জায়গায় সেটা রাখা ছিল। তো আমরা পরবর্তীতে দুদক টিম আমরা সেটা উন্মুক্ত স্থানে এসে স্থাপন করি, উনাদেরকে বলি স্থাপন করতে, উনারা উন্মুক্ত স্থানে আমাদের সামনেই স্থাপন করেছে এবং বলছে যে এখন থেকে উন্মুক্ত স্থানেই সেটা থাকবে। এটা কিছু একটা উনারা বললো যে টেকনিক্যাল কারণে ওখানে রাখছে, যেটা একটা সমস্যা হয়েছিল, দেয়ালে লাগানোই ছিল, সমস্যা হয়েছিল, ফলে এখানে রাখছে। তো আমরা এসে দেখেছি যে ওখানেই রাখা। এখন অবশ্য আমাদের উপস্থিতিতে এটা ঠিক জায়গায় স্থাপন করা হয়েছে এবং ওখানে দুই একটা ওষুধ অ্যাভেলেবল চিহ্ন দেয়া, কিন্তু আসলে ওইগুলা ওষুধগুলা ছিল না। তো আমরা বলছি যে ঠিকভাবে এটা তালিকাটা প্রস্তুত করে রাখার জন্য। এবং সামগ্রিক অভিযানের বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র চেয়েছি। উনি শীঘ্রই রেকর্ডপত্র দিবে। তো ওনাদের আমরা যে অভিযান করলাম সেই অভিযানের বিষয়ে রেকর্ডপত্রের আলোকে এবং আমরা যে আজকে যে খাবারের মাপজোক করলাম বা বিভিন্ন জিনিস সচক্ষে দেখলাম, সবকিছুর আলোকে এবং ওনার কাছ থেকে সরবরাহিত রেকর্ডপত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর শীঘ্রই পেশ করব। ধন্যবাদ আপনাদের। আজকে আমরা দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম থেকে এনফোর্সমেন্ট টিম এসেছি এখানে। আমি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, উপসহকারী পরিচালক। আমি টিম লিডার হিসেবে আছি এবং আমার সাথে টিম সদস্য হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক আছেন। ধন্যবাদ। মনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আজকে সকালে ছদ্মবেশে দুদকের একটি টিম এই সদর হাসপাতালে বহির্বিভাগে হানা দেয়। এরপরে খাবার থেকে শুরু করে সুইপাররা যে ট্রলিতে করে নিচ থেকে উপরে নিয়ে যায়, সেখানে অনুসন্ধান চালায় এবং অনুসন্ধানের পরে আমরা দুদকের সঙ্গে কথা বলেছি যে তারা এর যে প্রতিবেদন রয়েছে এটি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করবে।